তো দেখেন এখান থেকে আমরা প্রথমে কোথায় যাব, আমাদের ফেসবুক পেজে যাব। তো ফেসবুক পেজে যাওয়ার পরে আসেন কোথায় যেতে হবে, পেজেই তো আসছি। প্রোফাইলে যাই, আসেন। তো প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন প্রমোট দেখতেছেন, প্রমোট পেজ, এটাতে পেজ গোটা পেজ বুস্ট হয়। তো এগুলো আমাদের এখন দরকার নেই। এই দেখেন আমি বলছিলাম না যে এই ভিডিওতে কপিরাইট দিলে মিউজিকে কপিরাইট দিবে। এই দেখেন মিউজিকে কপিরাইট দিয়ে দিছে অলরেডি। এই যে মিউজিক, বলেন হোক, অসুবিধা নাই। তো এখানে দেখেন কি লেখা আছে, মেটা বিজনেস সুইট লেখা আছে না? দেখেন পেজে আসার পরে এই যে এই কোণাতে নিচের দিকে মেটা বিজনেস সুইট লেখা আছে না? তো এখান থেকে আমরা কি করব, এটা ওপেন লিংক ইন নিউ ট্যাব করার পরে আলহামদুলিল্লাহ আমাদের এইরকম একটা কি চলে আসছে, পেজ চলে আসছে, তাই না? আসে নাই? আচ্ছা চলে আসবে, অসুবিধা নাই। আসছে? আসলে দেখেন এই যে এই নিচে লেখা আছে অল টোলস। সব এলো কি আসছে, দরকার নাই, নিব না মোবাইল অ্যাপ এখন আমি। হ্যাঁ এখানে এখনো কোথায়, ডান করেন, অ্যালাউ করেন, সব অ্যালাউ করেন। না ব্যাক করে কেটে দেন।
বড় হাতের জিমেল বড় হাতের জিমেল তোমার করে কি দরকার বলো পাসওয়ার্ড ভুলে গেছে এটা আইডিতে চেক পয়েন্টে গেছে আইডিতে চেক পয়েন্টে গেছে দেখেন এই যে দেখেন ডিসেবল করছে আইডি দিস অ্যাকাউন্ট উইল বি ডিসেবল আইডি তো নষ্ট হয়ে গেছে আমরা অলরেডি আবার ক্রিয়েট করতে হবে আইডি নষ্ট হয়ে গেছে আইডি ইয়ে মানে নতুন দিয়ে আইডি তো ফুল সেটআপ দেওয়া হয় হ্যাঁ বলো শিখবে ক্লাস নিচ্ছি বলো হ্যাঁ হ্যাঁ শাহ জুয়েলার্স সাহা হ্যাঁ অনিমা অনিমা হ্যাঁ তুমি ওইখানে যে ওইটা বললেই তোমারে দেখায় দিবে আচ্ছা এইটুকুতে কি আসছেন আপনারা এখানে আসছেন এখানে আসার পরে দেখেন এই যে এখানে যেটা আসছে যে আপনাদের এই যে এটা ইনকমপ্লিট হয়ে আছে না এটা আপনাদের কমপ্লিট হবে তখনই যখন আপনারা কেউ মেসেজ করবে আপনার পেজে আপনি ঠিকঠাক মতো রিপ্লাই দিবেন তখনই এটা কমপ্লিট হবে তারপরে এইটা যেটা আছে ক্রিয়েট এ পোস্ট আছে না আপনি যখন পোস্ট করবেন তখনই এটা কি হবে পোস্ট করতে শুরু করলে এটা কমপ্লিট হওয়া শুরু হবে আর এখানে যে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল আছে না ইনস্টাগ্রাম প্রোফাইল এটাতে কানেক্ট করলে এটা কমপ্লিট হবে আর 4 নাম্বার যেটা আছে এইটা আপনি এখনই কমপ্লিট করতে পারবেন যদি কাউকে ইনভাইট করেন এখান থেকে তাহলে ঠিক আছে অডিয়েন্স যেটা আছে এই যে অডিয়েন্সের উপরে ক্লিক করেন দেখেন এখানে আপনাকে ইনভাইট করার জন্য কিছু পিপল দেখাবে ওই একজন দেখালে একজনকে ইনভাইট করেন একজনকে ইনভাইট করেন অসুবিধা নেই এই দেখেন গ্রো ইওর অডিয়েন্স লেখা আছে না এইখানে একটা ক্লিক করেন দেখেন একজন বা দুইজন বা 10 জন যা দেখায় দেখাক শুধু ইনভাইট করে দেন হ্যাঁ বুঝি নাই করলে করেন আপনি যদি করতে পারেন আপনি যখন এইখানে আসছেন এই যে এখান থেকে মেটা সুইচটা আসছেন ওপেন লিংক ইউটিউব করে এটা প্রথমেই আছে হ্যাঁ এইরকম আছে আপনার এই যে কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল সবার লাস্টে এটা আছে গ্রো অডিয়েন্স ইনস্টাগ্রামের উপরে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে বলবে আপনার এই যে কানেক্ট ইনস্টাগ্রাম করতে কানেক্ট করতে এটা কি আগের পেজ না নতুন পেজ আমি আগে ইনভাইট করা ছিল কিছু কিছু কেন দরকার নেই তারপরে তো আসবে কিন্তু আপনার এগুলো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এগুলো হয়ে গেছে এগুলো
টেক্সট এগুলো হয়ে গেছে, এগুলো নাই, দরকার নেই। তাই তো বলছি ওই যে এগুলো ইনস্টাগ্রাম যা কানেক্ট আছে বাসা থেকে করে নেবেন, ঠিক আছে? কারণ খুলবো, অসুবিধা নাই। এখন কার্ড অ্যাক্টিভ করবেন সেটা দেখাবো নি, অসুবিধা নেই। এখানে আসার পরে আমরা কোথায় যাবো? যে অল টোলস আছে না, এই অল টোলসে একটা ক্লিক করব। অল টোলসে ক্লিক করলে একটু নিচের দিকে দেখেন লেখা থাকবে কমার্স। হ্যাঁ, দেখেন সেল প্রোডাক্ট এন্ড সার্ভিস লেখা আছে না, এখানে লেখা থাকবে কমার্স। পাইছেন? অল টোলসে ক্লিক করলে কি পাবেন? কমার্স। এই যে সি অল প্রোডাক্টস এর মধ্যে কমার্স পাবেন, এই কমার্সে একটা ক্লিক করেন। হ্যাঁ, গেট স্টার্টেড আসছে না কি আসছে সেটা করেন। সব নেক্সট করেন। এখান থেকে যখন আমরা কি করতে যাব, গেট স্টার্ট করে ক্রিয়েটে শপ করতে যাব, তখন আমরা শপটা ক্রিয়েট করতে পারবো না। কেন পারবো না সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমি কি করলাম, গেট স্টার্ট করলাম না। গেট স্টার্ট করার পরে দেখেন এখানে কি বলতেছে, গেট স্টার্ট আছে, এখানে নেক্সট করতে বলতেছে। তো আমি নেক্সট করলাম, করার পরে এখান থেকে দেখেন আমাদের কি আছে, শপিফাই, বিগ কমার্স, তারপর ম্যাঙ্গোটা, এগুলো যেগুলো আছে। তো আমি এগুলো তো আমি কিছু ইউজ করি না। এখানে আমরা ইউজ করতাম একটা কি ই কমার্স, কিন্তু সেটা নাই। ওটাও আছে, দেখাবে অন্য জায়গায়, কিন্তু এখানে দেখাচ্ছে না। তো আমি এখান থেকে কি করলাম, আই ডোন্ট ইউজ দিস প্ল্যাটফর্ম যেটা সেটা করলাম, করে নেক্সট করলাম। দেখেন এখানে এসে কি বলতেছে, বাংলাদেশ কান্ট্রি দিয়ে আছে। এখানে কি বলতেছে, নট অ্যাভেলেবল, কি শপস ইজ নট অ্যাভেলেবল ইন ইউর সিলেক্টেড কান্ট্রি। তো বলতে পারেন আমি বাংলাদেশ থেকে না, তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করব, হবে না। কেন হবে না? আপনি দেখেন এখান থেকে অন্য কান্ট্রি দিলে সিলেক্ট করলে কিন্তু এটা চলে যাচ্ছে। আপনি নেক্সট করবেন, আপনাকে করতে দিবেন। আপনি থাকেন কই? বাংলাদেশে তো থাকেন, তাই না? বাংলাদেশে থাকেন না, আপনাকে কিন্তু এই ডিফল্টেই বাংলাদেশ ধরে দিছে। কারণ কি, আপনার আইপিটাই বাংলাদেশ। বলতে পারেন আমি ভিপিএন দিয়ে করব, কতক্ষণ ভিপিএন চালাবেন? কতক্ষণ ভিপিএন চালাবেন? আপনি যখন প্রোডাক্ট সেল করবেন তখন বাংলা লোকেশনটা কই থাকবে? বাংলাদেশে থাকবে। আপনার কি আমেরিকা থাকবে, ব্রাজিল থাকবে, অন্য কান্ট্রিতে থাকবে না। এখান থেকে দেখেন আপনি ইন্ডিয়া, বলতে পারেন আমি ইন্ডিয়া সার্চ করি, তাহলে দেখেন ইন্ডিয়ার কোনো অপশনই নাই। আছে? ইন্দোনেশিয়া আছে কিন্তু ইন্ডিয়া নাই। বলতে পারেন তাহলে আমি পাকিস্তান থেকে করব, দেখেন পাকিস্তানেও কি আসে। আচ্ছা পাকিস্তান আছে, সেম অবস্থা। কিন্তু এখান থেকে যদি আমি ব্রাজিল দেই, বিজনেস করতে দিবে। ইউনাইটেড স্টেট আমেরিকা দেই, বিজনেস করতে দিবে, দিবে না এদেরকে। তো বাংলাদেশ দিলে কি এটা দেখাচ্ছে, তারপরে আমাদের কি নেক্সট করতে দিচ্ছে? তার মানে আমরা কি করতে পারবো না, সব ক্রিয়েট করতে পারবো না। তো আসেন আমরা আবার প্রথমে ফিরে যাই। আবার কি করব, গেট স্টার্ট করব। করার পরে এই যে দেখেন নিচে কি আছে, ক্রিয়েট এ ক্যাটালগ আছে না, আমরা এই ক্যাটালগটা ক্রিয়েট করব। তাহলে এখান থেকে গেট স্টার্ট করি। করার পরে দেখেন এখানে কি বলতেছে, অনলাইন প্রোডাক্ট শপ। আপনার বিজনেসের ইয়ার নাম কি? আচ্ছা, এইখানে দেখেন একটা কি বলতেছে, বিজনেস আইডি ক্রিয়েট করতে বলতেছে না। আসেন এই বিজনেস আইডিটার উপর আমরা একটা ক্লিক করি। এইখানে দেখেন ইওর বিজনেস অ্যাকাউন্ট নেম আছে না, এই নেমের এখানে একটা নাম দিয়ে দিই। তো আমি এখানে দিলাম, আমার কি দিলাম, যার এইটা তার নাম দিলাম। তো দেওয়ার পর দেখেন এখানে কি আছে, ইওর নেম আছে না, এখান থেকে আমি আমার নামটা দিলাম। ঠিক আছে, মানে আমি যারটা ক্রিয়েট করতেছি তার নামটা দিলাম। এখানে বিজনেস ইমেল চাইছে না, এখানে আপনি আপনার যে বিজনেস ইমেলটা আছে সেইটা দিয়ে দিবেন। যেই অ্যাড্রেসে কি, সব ইমেলে কি আমরা সব কাজ করি? সব ইমেলে কিন্তু সব কাজ করে না সবাই। কিছু কিছু ইমেল আছে যেটা সে শুধু বিজনেসের জন্যই চালায়। ভাইয়া আপনি যেমন নামটা কেটে দিয়ে নাম দিলেন, এখানে আগে রাখি তো দেখি দিচ্ছে না কেন, তোমার নাম দিচ্ছে না ভাইয়া। এইখানে যেটা আছে কি বলছেন, এইখানে দেখেন আমি যে এটাও তুলে দেই, আমার এখানে এই যে জনস কি
জেসপার্স মার্কেট যেটা আছে এটাই লেখা আছে, এখানে একটা ক্লিক করে তারপর আমাকে এখানে লিখতে হচ্ছে। তো লেখার পরে এখানে একটা আমরা মেল অ্যাড্রেস দিই, মেলটা বলেন। MAHFUJISLAM তারপরে 233@gmail.com। ঠিক আছে, আমি যেটা দিয়ে ডোমেনের ইয়ার সবকিছু করা আছে ওটা দিব। অসুবিধা নাই। তো এখান থেকে আমরা দিছি, এটা দেওয়ার পরে কি করব, এখান থেকে সাবমিট করব। সাবমিট করো। আরে এগুলো আমাদের জানো না কেন? তো সাবমিট করার পরে দেখেন এটা কি হয়েছে, মাহফুজা সব ক্রিয়েট হয়েছে। এখন কি বলছে, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস করতে বলছে। ইমেল অ্যাড্রেসে গেছে, যা গেছে। দেখেন যাওয়ার পরে এখানে কি আসছে, এখানে এখন আর ওই ইরোডটা আছে নাই। দেখেন এখানে আরেকটা কথা বলছে না, শো মোর করতে বলতেছে। দেখেন উপরে যে আছে না অনলাইন প্রোডাক্ট যেখানে ছিল না, এখানে যদি আমরা শো মোর করি, এই যে দেখেন এই শো মোরটা আছে না, এই শো মোর করি আমরা। এটা কিসের জন্য, বিজনেস কি এটা কি ক্যাটালগ করতেছি। দেখেন এখানে আছে ট্রাভেল আছে, রিয়েল এস্টেট আছে, লোকাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপরে কি আছে, অটো আছে। আপনি কিসের জন্য ব্যবসাটা করবেন, অনেকে আছে না রাইড শেয়ার করে, রাইড শেয়ারের জন্য এখানে আমার এখানে ইয়াসটা যে নোটিফিকেশন ইওর বিজনেস পোর্টফোলিও ইজ রিসেন্টেড। কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস এটা কি ডান করব ভাইয়া? ভাইয়া বলেন কি করছিলেন এর আগে। ফেসবুকে কি করুন, তো আমি তো কি করব, অনলাইনে প্রোডাক্ট সেল করব না, তো এই জন্য এখানে কি করছি, এখান থেকে যেহেতু আমরা কি করব, অনলাইন প্রোডাক্ট সেল করব না, অনলাইন বিজনেসের জন্য অনলাইন প্রোডাক্ট যেটা আছে এটাতে সিলেক্ট করে এখানে দেখেন, তারপরে কি আছে, বিজনেস পোর্টফোলিও আছে না। আসেন দেখি একটা রিলোড দেই। এখানে কি করব ভাইয়া? অনলাইন এই দেখেন ওইখানে রেস্ট্রিক্টেড দিছে, কিন্তু এইখানে দেখেন প্রোফাইলের নামটা দিয়ে দিছে, এই যে বিজনেস আইডি নাম দিয়ে দিছে। তো দেখেন এইখানে কিন্তু কি চলে আসছে, এইখানে এই সবটা চলে আসছে না। তো আসছে ভালো কথা, এখানে ক্যাটালগের নামও আছে, ক্যাটালগ প্রোডাক্ট। তারপরে কি করবো, এখান থেকে আমরা এখানে আমার ক্যাটালগ প্রোডাক্ট আসেনি। একটা রিলোড দেন। এইখানে দেখেন এই যে কানেক্ট প্ল্যাটফর্ম আছে না, পার্টনার যেটা আছে, কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম আছে না, এটা যদি আমি ওপেন করি, দেখেন এখান থেকে যে শপিফাই, আমরা ই-কমার্স খুঁজছিলাম না, এই দেখেন ই-কমার্স আছে। আমরা চাইলে কিন্তু এটা দিতে পারি, কিন্তু আমাদের দেওয়ার দরকার নাই। আমরা এটা কি করব না, দিব না, না দিয়ে আমরা এখান থেকে কি করব, নেক্সট করব। নেক্সট করে দেব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, না আগে রিলোড দেন, একটা রিলোড দিলে দেখেন ওইখানে ইয়াটা আসবে, সবের নাম আসছে না, এবার নেক্সট করে। তো এখানে দেখেন কি আছে, কানেক্ট টু ট্র্যাকিং এ যেটা আসছে, এটা যেভাবে আসছে আমরা এখান থেকে কি করব, স্কিপ করে দেই। তো এইখান থেকে দেখেন এই যে পিপুল আর পার্টনার যেটা আছে না, এখান থেকে অ্যাসাইন পিপুলে ক্লিক করে আমরা এখানে সিলেক্ট অল করে দিব। এই যে মাহফুজা ইসলামকে আমরা আমাদের কি, আমাদের যে পেজের আমরা যেটা করছিলাম, এখানে আমরা এনাকে চাকরিতে রাখবো, কাকে, মাহফুজা ইসলামকে, তাই জন্য এখানে অ্যাসাইন করে দিলাম। এই যে দেখেন এখানে অ্যাসাইন পিপুল আছে না, এখানে ক্লিক করলে সিলেক্ট অল করে আমরা এটা কি করে দিব, অ্যাসাইন করে দিব। কি বলতেছে, অ্যাসাইন করা যাবে কি করে, এই যে এবারে সিলেক্ট আছে না, এই সিলেক্ট অল করেন, তারপরে আসতেছে না, এই যে এই পাশে দুটো ওপেন করছেন, এই পাশে দুটো ওপেন করবে কে, এই যে এপারে দেখেন পার্টিকেল অ্যাক্সেস যেটা আছে, এইটা আর ফুল কন্ট্রোল, এই দুটো তো ইনেবল করা লাগবে। করার পরে এখানে কেন আমি অ্যাসাইন করব চাকরিতে, আল্লাহ দুইবার দেওয়ার জন্য ফেল দিছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বলেন কি করব, নেক্সট করব। নেক্সট করার পরে দেখেন এখানে বলতিছে যে কানেক্ট টু এ ডাটা ফিড, সেট পারমিশনে গিয়ে আমি করছি, পিপুলকে অ্যাসাইন করছি। অ্যাসাইন করা থাকলে আসছে, দরকার নাই, আর নেক্সট করেন।
তারপর দেখেন এখানে আপলোড প্রোডাক্ট যেখানে লেখা আছে না, এই আপলোড প্রোডাক্টে এসে দেখেন এখানে লেখা আছে কানেক্ট টু ফিড ডাটা ফিড যেটা আছে এটা অটোমেটিক করবেন। মানে আপনার ওই যে ই-কমার্স থেকে আমরা একটা সিএসভি ডাউনলোড করছিলাম, মনে আছে? আমাদের যত প্রোডাক্ট আপলোড করা ছিল তার একটা এক্সেল ফাইল ডাউনলোড করছিলাম, ওইটাও চাইলে আপনি এখানে আপলোড করে দিতে পারেন অটোমেটিক। আর এখানে আছে ম্যানুয়াল প্রোডাক্ট। ম্যানুয়াল বলতে কি বোঝায় বলেন? যেটা নিজে নিজে হাত দিয়ে করবেন। একটা আছে হাতে হাতে করবেন, যেটা বলে না তুমি হাতে কলমে শেখো। আর একটা আছে কি তুমি হইতেছে অটোমেটিক, যেটা মানে রোবটের যেটা সম্ভব, মানে তোমার মধ্যে একটা প্রোগ্রাম দিয়ে দিবে, তুমি এটা অটোমেটিক শিখে যাও। তো আমি এখান থেকে যেহেতু আমি প্রথমে কম প্রোডাক্ট আপলোড করব, সেহেতু আমি এটা কি করব, ম্যানুয়াল করব। করার পরে যদি এখান থেকে আমি অ্যাড প্রোডাক্ট করি, দেখেন আমার এখানে এইরকম একটা প্রোডাক্টে চলে আসবে। বলছিলাম না 5টা প্রোডাক্ট রাখতে হবে যেটা আমি অ্যাড করব, বলছিলাম এই 5টা প্রোডাক্ট এখানে আমার আপলোড করা লাগবে। ভাই যাদের নাই তারা করতেছে, আমাদের যে অটোমেটিক এই যে এরকম এসে বসে আছে, তাহলে আমি কি করব? আমি তো কিছুই করি না। কিরকম এসে বসে আছে? এই যে হচ্ছে যে কমার্স ম্যানেজার থেকে এরকম বসে আছে। দেখি এদিকে নিয়ে আসেন। এটা আছে, আমরা প্রোডাক্ট আপলোড করব কি করে? এইখানে দেখেন এই যে আমরা এখানে যে কি করতাম, ইমেজ আপলোড করতাম না, এইখানে আমরা করব কি ইমেজ আপলোড দিব প্রথমে। তারপরে কি করব, এই যে দেখেন ইমেজগুলো আমরা এখানে আপলোড করতে পারবো। এই যে প্লাস এখানে যদি ক্লিক করি, এই যে এখান থেকে চুজ ইমেজ, এখান থেকে আমার যেগুলো প্রয়োজন আমি কি করতে পারি, এইভাবে সিলেক্ট করে দিয়ে দিতে পারি। তারপরে দেখেন কি আছে, এখানে আছে টাইটেল। প্রোডাক্টের তো একটা টাইটেল থাকে না, নাম থাকে না, এই নামটা এখানে দিতে পারবেন। সর্বোচ্চ 200টা ওয়ার্ড থাকা, মানে অক্ষর বা যেটাকে ওয়ার্ড বলা যায় সেটা থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। প্রোডাক্টের ডিসক্রিপশন 9999টা লাইন থাকতে পারবে, মানে অ্যালফাবেট থাকতে পারবে। তারপরে কি আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে। যদি আপনার ওয়েবসাইটে থাকে, এই সেম প্রোডাক্টটা ওয়েবসাইটে থাকে, তাহলে এখানে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। এইভাবে আপনি প্রোডাক্ট ফেসবুকে আপলোড করে রাখতে পারবেন। হ্যাঁ, সব পারবেন। তারপরে দেখেন এইখানে যে প্রাইস আছে না, আমরা ই-কমার্সে কি দিতাম, সেল প্রাইস আর প্রাইস দিতাম না, বিক্রয় এটা দাম আমি এটাতে বিক্রয় করব। এইখানেও এটা পারবেন। এই যে দেখেন এটা হলো লিগ্যাল প্রাইস, আর এখানে যদি আপনি সেল প্রাইস দেন, এই যে মানে এখানে টিক মার্ক দিয়ে, তাহলে এখানে আপনি সেল প্রাইস দিতে পারবেন। এটা অপশনাল, দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ধরেন আমার খেজুরের গুড় এখন 1000 টাকা দাম, আমি এটা বিক্রয় করব হচ্ছে 800 টাকায়, তাহলে এখানে আমি কি করতে পারবো, এটা আমি 800 টাকা ওখানে কেটে দিয়ে 800 লেখা দেখাবে। ভাইয়া আনেবল হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট করেন। আনেবলে যে লাল চিহ্ন, ওখানে কোনো অপশন নাই, সাবমিট করতে গেলে সাবমিট হচ্ছে না। নাম লিখতে হবে আপনার। নিচে জিমেল দিছেন, হ্যাঁ সব দিছি। উপরে নাম সব দিছেন। সব দিছি। দেখি নিয়ে এসে রাখেন এখানে, দেখতেছি তো। দেখেন তারপরে এখান থেকে কি করবেন, এগুলো প্রাইস দিয়ে ক্যাটাগরি যেগুলো আছে না, আপনার এটা প্রোডাক্টটা কিসের মধ্যে পড়ে, এই যে দেখেন এখানে কি সিলেটে ক্যাটাগরি আছে না, এই সিলেটে ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন আপনার প্রোডাক্টটা কার মধ্যে পড়ে। যে ফ্রুট হইলে বিউটি অ্যান্ড হেলথ, কি হেলথ অ্যান্ড বিউটি হইলে, বিউটি বলতে কি বোঝায়, কসমেটিক প্রোডাক্ট যেগুলো প্রসাধনী প্রোডাক্ট, এগুলো তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এইটা। হেলথ হইলে কি ঔষধ যেগুলো সেগুলো। যদি হোম বলতে কি বোঝায়, হোম ডেকোরেট বোঝায় না। যদি আপনার এই প্রোডাক্টটা হয় যে রুম সাজানোর জন্য, তাহলে আপনি হোম সিলেক্ট করবেন। তারপরে দেখেন জুয়েলারি অ্যান্ড ওয়াচ আছে, যদি আপনার জুয়েলারি প্রোডাক্ট হয় আপনি জুয়েলারি সিলেক্ট করবেন। এইভাবে আপনার যেটা পছন্দ, যে পেট হইলে পেট সাপ্লাই থাকে না অনেক সময়, পশুদের খাবার, আপনার যেই প্রোডাক্ট আপনি এগুলো ওখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর দেখেন কন্ডিশন কি, অনেক সময় অনেকে পুরাতন প্রোডাক্ট সেল করে না, এইখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন নিউ না রিপাবলিশড, ইউজ লাইক নিউ, ইউজ গুড না ফেয়ার, মানে চলার মতো, আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। এইখানে দেখেন লেখা আছে না স্টক, স্টক লেখা আছে, এটা কি স্টক অ্যাভেলেবল আছে, আর স্ট্যাটাস অ্যাক্টিভ, এটা কি প্রোডাক্টটা অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ থাকবে, এখন দেখাবেন না পরে দেখাবেন, সেটাও করতে পারবেন। এটা স্টকে আছে না নাই সেটাও দিতে পারবেন। এখান থেকে ব্র্যান্ড, এটা কি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে দেখেন লেখা আছে কন্টেন্ট আইডি লেখা আছে না, এটাও অপশনাল, দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এসএকিউ যেটা আছে না, এটা হচ্ছে ওইটার কাজ। তো এইটুকু মাথাতে গেছে। এখান থেকে যদি চান আপনি আরো প্রোডাক্ট অ্যাড করবেন, আরো দিতে পারেন। এই যে প্লাস আইটেম আছে না, এখান থেকে আপনি আরো 5টা
সর্বোচ্চ একসাথে 10টা প্রোডাক্ট আপলোড করতে পারবেন, মানে একসাথে 10টা প্রোডাক্ট আপলোড করতে পারেন, আবার 10টা দিতে পারবেন, মানে একসাথে 20টা দিতে পারবেন না, 10টা 10টা করে দিতে পারবেন, আর সর্বনিম্ন 5টা। ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন ডিলেট আছে না, এই যে এই পাশে দেখেন এখানে ডিলেট আছে, এটা ডিলেট যদি করে দিই তাহলে ডিলেট হবে, আর একটা করে নিতে চাইলে আবার একটা চলে আসবে। কন্ট্যাক্ট আইডি বলতে এখানে আপনার যেই এসকিউটা আপনি দিতে পারেন, কন্টেন্ট আইডি মানে এটা যে যত থেকে আপনি কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন ওরকম কোন একটা আইডি মনে রাখার জন্য আপনি দিতে পারেন, যখন অর্ডার, এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন। এই যে দেখেন আমি বললাম না এসকিউ এ এইখানে যে যে আই বাটনটা আছে না, এইখানে ক্লিক করলে যে দেখেন উপরে লেখা আছে এসকিউ, এই এসকিউটা হচ্ছে প্রোডাক্ট নাম্বার, আপনার যে কোন প্রোডাক্ট থেকে এটা কিনতেছে বা এই প্রোডাক্ট আপনি কোথায় রাখছেন। আমি বলছিলাম না এসকিউটা দেওয়া হয় এই জন্য যে ধরেন যাদের বড় ব্যবসা তারা কি করে স্টক এনে এনে রেখে দেয় না, তো ধরেন আমি আমার এই প্রোডাক্টগুলো রাখতেছি অত নাম্বার একটা র্যাকে রাখতেছি, তাহলে এইখানে যদি আমি এসকিউটা ওই র্যাকের নাম্বার দিই তাহলে কেউ অর্ডার করলে আমার সহজে মনে পড়বে এই প্রোডাক্টটা ওই র্যাকে আছে, আমার কি করা লাগতেছে না, খোঁজা লাগতেছে না। অনেক সময় এরকম হয়ে যায় না, পুরো বাসা খুঁজেও একটা ছোট পিন খুঁজে পাই না যেটা প্রয়োজন। আপনি যদি এটা মনে রাখেন যে আমি ওইখানে এটা রাখছি, আমি যেটা বলতে যে মনে রাখলেন যে আমি এই পিনটা ওইখানে রাখছি, একটা নাম্বার দিয়ে অ্যাড করে রাখলেন, তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে? এটাই হচ্ছে সেই এসকিউ বা কন্টেন্ট আইডি। বুঝতে পারছেন? কনসেপ্ট ক্লিয়ার? তারপরে এখান থেকে যদি আপনি 5টা প্রোডাক্ট আপলোড করেন, করার পর কি করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন। আপলোড করলে এটা আপনার শপের ওইখানে দেখাবে, তো পেজেই দেখাবে, পেজে এটা শপ আকারে যাবে। তো দেখেন পেজের কোথায় শপ পাবেন আপনি, এই যে দেখেন পেজের এখানে মোর আছে না, এই মোরের এখানে তখন শপ চলে আসবে, ওই শপটা এখানে চলে আসবে। এখান থেকে তারপর যদি আমি ম্যানেজ অ্যাকশন করি, দেখেন এই যে এগুলো আমি চাইলে অনেকগুলো অপশন তুলে দিতে পারবো। দেখেন এখন অপশন কমে গেছে, এইখানে আপনার ওই শপটা শো করবে। তখন যখন আপনি 5টা প্রোডাক্ট কি করবেন, অ্যাড করবেন না, তখন আপনার শপটা কোথায় শো করবে, এইখানে শো করবে। আবার এই সাইডের এদিকেও শপটা চলে আসে। ঠিক আছে? তো এটাই হচ্ছে কি আপনার এজ এ কল টু অ্যাকশন বাটন যেটা বলছিলাম, এই যে এটা এখান থেকে অ্যাড করা যায়। এই দেখেন স্বপ্নাও আছে এখানে, দেখি সাইন আপ আছে, কল আছে, কন্টাক্ট আছে, কি আছে আর বাই নাও আছে। স্বপ্নাও না থাকলে বাই নাও তো আছে, বাই নাও আর স্বপ্নাও সেম জিনিস। এই যে বুক নাও এটা দেয় রেস্টুরেন্ট যাদের তারা দেয়, কারণ ওদের তো টেবিল রিজার্ভ করা হয়। হ্যাঁ কেন, কি দেখায়, কি দেখায়?